সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হয়ে যাবে। এই স্বাভাবিক বাস্তবতা, মৃত্যুর স্মরণ অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা, কোন মানুষের জন্য মৃত্যুর স্মরণ এটা শ্রেষ্ঠতম ওয়াজ, এটাই যথেষ্ট। কাফা, জিন্দেগির পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ, মৃত্যুর কথা স্মরণ। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কোন riwayate আছে, কেননা কবর জিয়ারত তোমাদেরকে আখিরাত স্মরণ করে। এই জন্য সবার কাছে কথা, এটা একটি নির্দিষ্ট হায়াত, যা আমার কাছে অজানা কিন্তু আল্লাহর কাছে নির্ধারিত। এমন একটি নির্ধারিত হায়াত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি, আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা অনেকবার বলছে, বান্দা হায়াত আমার দেওয়া, জীবন আমার দেওয়া, মরণ আমারই দেওয়া। হায়াত আমি সৃষ্টি করি, মৃত্যু আমি সৃষ্টি করি। জীবন দেই আমি, মৃত্যুও দেই আমি। মাঝখানের সময়টুকু তোমাদেরকে কেন দেই? লিয়াবলুয়াকুম, এই কথাটা কোরআনে অনেকবার আছে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, ফাজলামি করার জন্য, তামাশা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তুমি হয়তো ভুল বুঝছো বান্দা, কিন্তু আমি তোমাকে ভুল উদ্দেশ্যে বানাই নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য বানাইছি। তুমি মনে করছো তামাশা করার জন্য, তুমি মনে করছো মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা, তুমি মনে করছো হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। আমরা অধিকাংশ মানুষ জিন্দেগির উদ্দেশ্য বুঝিয়ে দিই, পেটের জন্য কিছুক্ষণ, লজ্জাস্থানের জন্য কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, খালাস। 8টা থেকে 4টা ডিউটি করছে, পরিশ্রম করছে, কিছুক্ষণ বিশ্রাম করে এবার আড্ডাবাজি শুরু করছে। হয় নাটক, নয় সিনেমা, নয় পার্ক, নয়তো রেস্তোরাঁ, নয়তো টেলিভিশন, নয়তো মোবাইল, নয়তো বন্ধুদের সাথে গল্প গুজব, নয়তো চায়ের আড্ডা, নয়তো গল্পের আড্ডা। এই যে একবেলা উপার্জন, একবেলা কি বিনোদন, খালাস। এই দুই শব্দে জীবন, হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার কাছে আমরা আমাদের জীবন শেষ করছি, অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছে, পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়ি নাই বান্দা, তোমারও কাউকে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে বান্দা, এই পৃথিবীর প্রথম দিন থেকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, আর পরীক্ষা নিতে নিতেই আমি জেনেছি, পরীক্ষা নিয়েই ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে দুনিয়া ছেড়ে দেই। এই পরীক্ষা, লিয়াবলুয়াকুম ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলছে, আমি পরীক্ষা করছি, পরীক্ষা করছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াহুম, বারবার বলছে ওয়া নাবলুহুম, এই শব্দটা পরীক্ষা নিছি। আল্লাহ তাআলা বলছে পরীক্ষা করে আমি জেনে নিয়েছি। তাইলে দোস্ত, আমার অনুরোধ, আমার প্রথম কথা এটা, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট হায়াত পার করতেছি, কিন্তু সেটা ঠিক কতক্ষণ আমরা যদিও জানি না, কিন্তু আরশে আজিমের মালিকের কাছে একদম নির্ধারিত, যা 1 সেকেন্ড, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যা 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে, 1 সেকেন্ড পরেও আসবে।
আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল আসছে দেখা করার জন্য। একটা লোক বসে আছে, সুলাইমান আলাইহিস সালাম তার দিকে তাকায় এমন ভাবে চোখ রাঙ্গানি দিছে, আর ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে আবদার নিয়ে আসছে যে আমাকে এই মুহূর্তে আপনি বাতাস, যেহেতু আপনার অধীনে, আপনি আমাকে একটা দূরের অঞ্চলের নাম বলছে, মনে করেন 1000 মাইল দূরে, যে আমারে আপনি ওইখানে দিয়ে পাঠাই দেন আপনার বাতাসের মাধ্যমে আদেশ করে। তো সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করছে, লোকটাকে ওইখানে দিয়ে আসছে, মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিছে। তো মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি তার দিকে এরকম চোখ রাঙ্গাইলা কেন? বলছেন, আমি তার দিকে চোখ রাঙ্গাইলাম এই জন্য যে সে এখানে বসে রয়েছে কেন। আমি তো অপেক্ষা করতেছি, তার রূহ কবজ করার কথা তো আমার ওইখানে, হেঁটে দিয়ে এনে, এই জন্য না আমি তার দিকে তাকায় রাখছি চোখ বড় বড় করে। কিরে, 1 মিনিট পরে তোমার রূহ কবজ করার কথা হইলো, কোথায়? তুমি দিয়ে এনে বসে রয়েছে। ঠিকই মালিক তার নির্ধারিত গন্তব্যে, মৃত্যুর নির্ধারিত জায়গায় কি করে দিছে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর কোন আত্মা, কোন প্রাণ, শুধু মানুষ না, একটা পিঁপড়া, সেও জানে না ঠিক কোন জমিনে, ঠিক কোন ইঞ্চি মাটিতে তার মৃত্যু হবে। আল্লাহ বলেন, এটা আমি শুধু জানি, আর কেউ জানে। যার কারণে এই পিঁপড়াটা আমার সামনের থেকে বাচ্চা গেছে, উনি টিপ দিয়ে মেরে। এই মশাটা আমার হাত থেকে বাচ্চা গেছে, কিন্তু উনি ঠিকই থাপ্পড় দিয়ে মেরে। আমি পারি নাই, উনি পারেন। তার মানে নির্ধারিত, ঠিক কোন সেকেন্ডে মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে। এর জন্য দোস্ত, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, প্রিয় সন্তান, মুসলমানের সন্তান, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, খোদার কসম, এক মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমানের পরে। আল্লাহ তো ঈমান আমাদেরকে দিয়েছেন, দিচ্ছেন। আমাদের জীবনের দুনিয়াবি যত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুনিয়াবি, ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, ক্ষেত খামার, ফল ফুল ফসল, অর্থ সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ দুনিয়াবি আমাদের হায়াত, আমাদের সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত। আল্লাহর কসম, এটা সবচেয়ে দাম। সময়কে ধারণ করে নেককার আল্লাহর ওলি হয়, সময়কে ধারণ করেই নাফরমান আল্লাহর দুশমন। সময় হায়াত।